নমস্কার বন্ধুরা, আমি গোপা সান্যাল প্রচেষ্টার তরফ থেকে একটা বিউটিফুল টপিক আজকে কভার করতে চলেছি। বিউটিফুল বলতে এই জন্যই বলছি যে খুব কাজের। আপনি কি ভূত প্রেত, নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের বশীভূত হয়ে ভীষণ পথ খুঁজে বেড়াচ্ছেন যে কি করতে হবে, কি করা যেতে পারে? বিভিন্ন জায়গায় পয়সা খরচা করতে করতে আপনি পরিশ্রান্ত, কিন্তু সেভাবে করে ফল পেয়ে উঠতে পারছেন না। কারোর কাছে যেতে হবে না, আপনি নিজে সশক্ত হন। সেই ইনফরমেশন নিয়েই আজকের ভিডিওটা শেষ অবধি দেখবেন, সাথে থাকবেন। আশা করি এটার থেকে প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন। অনেক সময় এগুলো যাদের সাথে ঘটেনি তাদের জীবনে মনে হবে এগুলো বোগাস, মেন্টাল ডিজিজ বা কিছু বা কুসংস্কার। কিন্তু না বন্ধু, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে থাকে তাদের কাছে কিন্তু এটা ভেরি মাচ রিয়েল প্রবলেম, এবং যেটা পার না করলে তারা কিন্তু সামনের দিকে কোনো রাস্তা দেখতেও পায় না, এগোতেও পারে না। তাদের কাছে জীবনটা ভীষণ দুর্বিষহ হয়ে ওঠে। বেশি আর কথা বাড়াবো না, আমি কিছু কিছু সিমটমস বলবো যেগুলো যদি আপনাদের সাথে মেলে তাহলে তার কিছু কিছু সলিউশনসও বলবো। এরকম আজকের ভিডিওতে একটা বলছি, আগামী বেশ কিছু ভিডিও পর আনবো, এবং সেই ভিডিওগুলোতে কিছু না কিছু এরকম রেমেডিস দেওয়া থাকবে যেগুলো কিন্তু অ্যাপ্লাই করলে 100% আমি কথা দিচ্ছি 100% আপনি নিজেকে সুরক্ষা কবচে মুড়ে ফেলতে পারবেন। তো আজকে আমি যেটা নিয়ে বলবো, রেমেডিটা নিয়ে বলবো, তার সিমটমসগুলো আগে বলি। সিমটমসগুলো হচ্ছে বাড়িতে অকারণে পরিবারের ভেতরে ক্লেশ কলহ, টাকা জলের মতন চলে যাচ্ছে, যেখানেই টাকা লাগানো হচ্ছে সেখানেই লস, অকারণে অসুখ বিসুখ ছাড়তে চাইছে না, এটা চাইলে ওটা, ওটা চাইলে ওটা, ওটা চাইলে ওটা, ডাক্তারের ঘর পার হওয়া থেকে বেরিয়ে আসা যাচ্ছে না, ভয় লাগছে, সবসময় মাইন্ডের ভেতরে সবসময় সদা সর্বদা নেগেটিভ চিন্তাই উকি মারছে, এরকম হবে না তো, সেরকম হবে না তো। রাত্রিবেলা বা দিনের বেলা যখনই রেস্টের টাইম, ঘুমানোর টাইম, দিনের বেলা ঘুমানোর টাইম না, অনেকে দুপুরবেলা হয়তো, বা যারা গৃহবধূ বা বয়স্ক মানুষরা ঘুমোতে চান সেই হিসেবে বলছি, ঘুমোতে গেলে ঠিক করে ঘুম হচ্ছে না, বা দুঃস্বপ্নে উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন, কন্টিনিউয়াসলি উল্টোপাল্টা স্বপ্নের হচ্ছে, এরকম ধরনের বেশ কিছু সিমটমস আছে যেগুলো কিন্তু যদি ফেস করে থাকেন, হতে পারে আপনার সাথে কোনো ডার্ক এনার্জির প্রভাবে পড়ে গেছেন, হতে পারে যে কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে আপনি পড়েছেন। সেটা যে কোনো কারণেই হোক না কেন, এর একটা ভীষণ ভালো সলিউশন হচ্ছে রেকি। আমাদের হোলি ফায়ার 3 রেকি বা উসুই রেকি, যেটাই আপনি শিখবেন। হোলি ফায়ার 3 রেকি এই জন্যই বলছি কারণ এটা ভীষণভাবে একদম উন্নত প্রযুক্তির, লেটেস্ট ভার্সন অফ রেকি, সেই জন্য হোলি ফায়ার 3 রেকি বলছি। উসুই রেকিতেও একইভাবেই কাজ হবে, অবশ্যই কম বেশি ফারাক তো থাকে। তো এখানে বেশি কিছু নয়, ট্রিপল লেয়ার প্রোটেকশন দেবেন নিজের এবং নিজের বাড়ির। এত কিচ্ছু ভাববার নেই, এত কিচ্ছু ভয় পাওয়ার নেই। ফার্স্টলি আপনি ট্রিপল লেয়ার প্রোটেকশন কীরকমভাবে দেবেন, আমি যেই সিম্বলগুলোর কথা বলছি সেই সিম্বলগুলো যারা শিখেছেন রেকি তারা তো জানবেন, আর যারা শিখেছেন কিন্তু এখনও সেভাবে অ্যাপ্লিকেশন করে ঠিক আইডিয়াটা অতটা ক্লিয়ার না, তাদের জন্য আমি পরে আমার ভিডিওর শেষে সেই ইয়েগুলো অবশ্যই শেয়ার করে দেবো, সিম্বলগুলো। সবার আগে পুরো বাড়িটাকে আপনি চকুরে দেবেন, চকুরে দিয়ে ক্লিনস করবেন। কিভাবে দেবেন? চকুরে সিম্বলটা আঁকবেন, মনে হাওয়ায় বাতাসে দুটো আঙুল দিয়ে আমাদের চকুরে সিম্বলটা আঁকবেন। চকুরে 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 স্থাপিত হও, স্থাপিত হও, স্থাপিত হও বলে চকুরেটাকে নিজের মনে পুরো বাড়িটাকে ভিজুয়ালাইজ করবেন চোখ বন্ধ করে, এবং পুরো চকুরেটা ধরে চকুরে বর্ষণ হবে পুরো বাড়িতে। এটা কমসে কম 1 মিনিট থেকে 2 মিনিট আপনি সেই হোয়াইট লাইট চকুরের পুরো বর্ষণটাকে দেখুন, পুরো চকুরে দিয়ে পুরো বাড়ি ঘর দৌড় দেওয়াল পুরো হোয়াইট লাইটে ঘিরে গেছে। এবং আপনার ইন্টেনশন যেটা দেবেন ওই সিম্বলের সময়, যে ক্লিনস এনি অ্যান্ড এভরি আনওয়ান্টেড এনার্জি, যে কোনো ধরনের আনওয়ান্টেড এনার্জি যেটা এটা বাড়ির পক্ষে খুব একটা শুভ নয়,
তা কিছু ক্লিনস হয়ে যাক। এই ইন্টেনশন দিয়ে আপনি 1 থেকে 2 মিনিট হোয়াইট লাইট দিলেন। যদি হোলিফায়ার 3 ইউজ করেন তাহলে হোয়াইট লাইটের বিষয় নেই, এমনি চোখে দিলেই হবে। আর যদি উসুই রেকি হয় তাহলে হোয়াইট লাইট দিতে হবে। ক্লিনস হয়ে গেল। এবার আবার আপনি সেমভাবে চোখে হাওয়ায় ড্র করবেন। এর মানে চোখেটাকে হাতে ধরবেন, ধরে আবার পুরো বাড়িটাকে সামনে কল্পনা করবেন এবং ওপর থেকে একটা চোখের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ চোখে পুরো বাড়িটাকে ভেতর এবং বাইরে অবধি পুরো ঘিরে নিয়েছে, পুরো একটা গোল বলয়ের মতন করে নিয়েছে। এবং সেখানে আপনি ইন্টেনশন দিচ্ছেন যে প্রোটেক্ট, চুকুরে তুমি আমার বাড়ির শুভ শক্তিকে সুরক্ষিত করে দাও, প্রোটেকশন শিল্ড হয়ে গেল। এবার ওই বড় চোখেটা পুরোপুরি, যেটা মেইন চোখে যেখান থেকে বর্ষণ হচ্ছিল সেটা পুরোপুরি বাড়ির সেন্টার দিয়ে ভেতরে ঢুকে গেল। এবার আপনি কি করবেন, এটা ফার্স্ট লেয়ার প্রোটেকশন বাড়ি। এবার বাড়ির প্রত্যেকটা সদস্যকে নিজেকে এরকমভাবে চোখে করে নিচের মাথায় চোখে ধরে চোখে করে পুরো চোখে বর্ষণ হয়ে পুরো শরীর পুরো পুরো অরা আপনার চোখে হয়ে গেল। প্রথমে ক্লিনস করবেন, সেকেন্ড টাইম প্রোটেক্ট করবেন। ইন্টেনশন ফার্স্ট টাইম যখন চোখে দেবেন তখন কেন দিচ্ছেন, ক্লিনস করার জন্য। সেকেন্ড টাইম যখন চোখে দিচ্ছেন কেন দিচ্ছেন, নিজেকে প্রোটেক্ট করার জন্য। এবার আপনি এটা সেকেন্ড লেয়ার প্রোটেকশন হয়ে গেল নিজের এবং নিজের সমস্ত পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা যখন সামনে থাকবে না তখন আমরা জানি হর্ষাজেশনের কানেক্টিং সিম্বলটাকে ইউজ করে নিতে হবে। হর্ষাজেশনের এয়ারে একে কানেক্ট করে তখন তাকেও প্রোটেক্ট করে দেওয়া যাবে। সে যেখানেই থাকুক, সে যদি দূর বিদেশেও থাকে কোনো ব্যাপার না। হর্ষাজেশনের এমন একটা সিম্বল যেটা সময়কাল নির্বিশেষে সমস্ত পাস্ট প্রেজেন্ট ফিউচার সব জায়গায় তাকে টাইমকে কানেক্ট করতে পারে। ঠিক আছে, এখানে কোনো দূরত্বকে মিটিয়ে দেয় হচ্ছে হর্ষাজেশনের। তাকে যে একাধিক মেম্বার 10 জন 20 জন যতজনই মেম্বার থাকুক, যদি বড় পরিবারও হয়, তাহলে আপনি প্রোটেক্ট করে দিলেন। এবার থার্ড লেয়ার অফ প্রোটেকশন হচ্ছে আপনি যখন শুতে যাচ্ছেন নিজের খাটে প্রথমে ক্লিনস করে নিলেন এবং যদি দুঃস্বপ্ন দেখে সমস্যা হয় হওয়ার, প্যানিক অ্যাটাক এই সমস্ত জিনিসগুলো হয়, তখন সেক্ষেত্রে আপনি খাটে অন্যভাবে ফার্স্টে ক্লিনস করে নেবেন, তারপরে প্রোটেক্ট করে নেবেন। এই গেল ক্লিনজিং অ্যান্ড প্রোটেকশনের ব্যাপারে। আর পরিবারে কলহ হারগিজ হবে না, আপনি গ্যারেন্টি হবে না, গ্যারেন্টি তো হবেই না, কলহ তো হবেই না, রিলেশনশিপ খুব স্মুথ অ্যান্ড স্ট্রং হবে। আপনি সেহকি ইউজ করুন। সেহকি সিম্বল আমাদের রেকির সেকেন্ড সিম্বল, যেটা কানেক্টিং হেভেন উইথ আর্থ, স্বর্গের সাথে মর্ত, বা এটা একটা মাইন্ডের সিম্বলও বলা হয়। বিভিন্ন রকম প্রয়োগ আছে। তো সেই সেহকি সিম্বলটাকে দিয়ে একইভাবে আপনি বাড়িতে যেভাবে চোখে করলেন সেই কি বর্ষণ করবেন, নিজের ওপরে বর্ষণ করবেন। এখানে 3 লেয়ারের দরকার পড়ে না, ঠিক আছে, খাটে দরকার নেই, এটা তো প্রোটেকশনের ব্যাপার না। প্রত্যেকটা মেম্বারকে সেহকি দেবেন এবং পুরো বাড়িটাতে সেহকি দেবেন। আপনি দেখবেন কি অসামান্যভাবে কিন্তু আপনি এই যে জিনিসটাকে যদি অ্যাপ্লাই করেন প্রতিদিন, একবার অ্যাপ্লাই করলে 24 ঘন্টা এটার এফেক্ট থাকবে। প্রতিদিন যেরকম আমরা স্নান করি, ব্রাশ করি, ঠিক সেরকমই প্রত্যেকটা দিন সকালবেলা হলেই এটাকে করে নেব, ঠিক আছে। আর যদি কেউ আরও বেশিভাবে স্ট্রং অ্যাপ্লিকেশন চান তাহলে রাতে শোয়ার আগে আরেকবার করে নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের বক্তব্য। এবং আমি বলেছি যে সিম্বলটা দেখিয়ে দেবো, সিম্বলের পালা। এটা দেখতে পাচ্ছেন, এটা বাঁ দিক থেকে এরকম আসছে, তারপরে 3.5 পাক, 1 2 3, এই 3.5 পাক। একবার একে বলবো চকুরে। এবার আসছি আমরা সেহকিতে, আগে নিচ থেকে 1 2 3 4 5, তারপরে এখান থেকে ডাইরেক্ট এটা এরম আসছে, ওপরে 2টো শিং। এটা হচ্ছে সেহকি সিম্বল। তাহলে এই 2টো সিম্বলের প্রয়োগে আপনি আপনার জীবন সুন্দর এবং সাবলীল করে তুলুন। কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো ডার্ক এনার্জি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। আপনি ডিভাইনের শক্তির সাথে, আপনার অন্তরের শক্তির সাথে কানেক্টেড থাকুন যথেষ্ট। এবং যদি মনে হয়, যারা জানেন তারা এগুলো প্রয়োগ করে ভালো থাকুন, যারা
শেখা হয়নি এখনও, শিখে নিন। যার কাছে মনে হয় তার কাছেই শিখুন। আর যদি মনে হয় আমার কাছে শিখবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজেও বলতে পারেন, আমাকে এখানে জানাতে পারেন, অথবা আমার ফোন নাম্বার 9239536088 যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন, ফোন না। ধন্যবাদ।